আজ 5ই অক্টোবর 2024। আজ হলো শনিবার। আজকে আবহাওয়া কেমন, এই মুহূর্তে বর্তমান নিম্নচাপের পরিস্থিতি কতটা প্রভাব পড়বে আমাদের বাংলায় এবং পাশাপাশি বাংলাদেশে কতটা প্রভাব পড়বে এবং ত্রিপুরা আসামে আবহাওয়া কেমন, সব নিয়ে আলোচনা থাকবে। পুজো আসছে এবং আজ তৃতীয়া। শারদীয়ার সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করব। আজ শনিবার এবং আর কিছুদিন পর থেকেই পুজো শুরু, দুর্গাপুজো। কেমন থাকবে আবহাওয়া দুর্গাপুজোয় তা নিয়ে আলোচনা থাকবে এবং কতটা বৃষ্টিপাত কোথায় কোন জেলাগুলিতে হবে সব নিয়ে আলোচনা থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপের জেরে কিন্তু বেশ খানিকটা মেঘ সৃষ্টি হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও মেঘ রয়েছে। নিম্নচাপের যে বর্তমান পরিস্থিতি রয়েছে সেটা একটু শক্তি ক্ষয় করেছে এবং মূলত শক্তি ক্ষয় করে এখন বিহারের দিকে এগোচ্ছে, কিন্তু প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পড়ছে। মেঘ রয়েছে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হুগলি জেলাগুলিতে। বাকি নদিয়া, বর্ধমানে হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ, মূলত দক্ষিণ বাংলাদেশ, বরিশাল, খুলনা, কলাপাড়া, মতিরহাট, এছাড়া ফরিদগঞ্জ, মদিরাপুর, চিটাগাং, এই জায়গাগুলিতে কিন্তু ভারী মেঘ এবং বৃষ্টিপাতও কিন্তু ধরা পড়েছে লাইভ রাডারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ এবং কিছুটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের হলদিবাড়িতেও লক্ষ্য করা যাচ্ছে। একটু লক্ষ্য করব কোন দিকে বৃষ্টিপাত রয়েছে। মতিরহাট, এছাড়াও ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, এছাড়াও হলদিবাড়ি, দক্ষিণবঙ্গের যেটা আলোচনা ছিল, হলদিবাড়িতে বৃষ্টিপাত রয়েছে। এছাড়াও ত্রিপুরার আগরতলা ও উদয়পুরের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের দক্ষিণ দিকটা থেকে এবার একটু উত্তর পূর্ব দিকে আসবো, সিলেট, ময়মনসিংহ, সেখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের উত্তর পূর্ব দিক থেকেই নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে আসাম সহ উত্তরবঙ্গে মেঘ এবং বৃষ্টিপাত কালকে সারাদিন হয়েছে এবং আজও সকালে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এইবারে আমাদের নজর থাকবে পরবর্তী কোনো নিম্নচাপ আমাদের বাংলার দিকে আসছে কিনা। সামনেই পুজো এবং বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, সবাই ভালোভাবে কাটাতে চায়, তাই সবার নজর থাকে আবহাওয়ার দিকে এবং আবহাওয়ার আপডেট আমি দেব। এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান পরিস্থিতি সেটা এখন উত্তর পূর্ব বাংলাদেশের দিকে থাকার কারণে পরবর্তীতে এটি ঘনীভূত হয়ে শক্তি ক্ষয় করবে এবং বৃষ্টিপাত, যেটা একটু আগেই বললাম যে দক্ষিণ বাংলাদেশ সহ উত্তর পূর্ব বাংলাদেশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং পরবর্তীতে সেই নিম্নচাপটি কিন্তু বিহারের দিকে গিয়ে শক্তি খানিকটা ক্ষয় করতে শুরু করবে। পরবর্তীতে সেই নিম্নচাপ কিন্তু সাধারণ জলীয় বাষ্প রূপে উবে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বিকেলের দিকে, যেহেতু পশ্চিমাঞ্চলের জেলা হয়ে এটি বিহারের দিকে এগোবে, তাই বিকালের দিকে আমরা একটু সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের, মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাকি তেমন কোনো সতর্কতা বা বৃষ্টিপাতের ভারী বৃষ্টির কোনো সতর্কতা দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে না। এইবারে আমাদের নজর থাকবে তাপমাত্রার দিকে। দেখুন, তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটা কমেছে। আগামী 3-4 দিন আগে যেরকম তাপমাত্রা ছিল 36-35-এর ঘরে, সেটা এখন পারদ নেমে হয়েছে। কলকাতা 31, চন্দননগর 31, ব্যারাকপুর 31, আর একটু জুম করব, হাবড়া 30, চাকদা 30, শান্তিপুর 30, বর্ধমান 30, দুর্গাপুর 30, সিউড়ি 29, এছাড়াও মালদা উত্তরবঙ্গে 30, এছাড়াও 2 দিনাজপুর 28-এর ঘরে, শিলিগুড়ি 28, কোচবিহার 28, ধূপগুড়ি 28। উত্তরবঙ্গে কিন্তু স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেকটা কমেছে। ওদলাবাড়ি 27, জলপাইগুড়ি 28, আলিপুরদুয়ার 26, কোচবিহার 26, আগেই বলা হয়েছিল। এছাড়া এরপরে শীতালকুচিতে 27 ডিগ্রি। এইবারে চলে যাব উত্তর বাংলাদেশের দিকে, ঠাকুরগাঁ 28, রংপুর 27, চাররাজীপুর 27, ঘোড়াঘাট 28, বগড়া 28, সরিষাবাড়ি 27, ময়মনসিংহ 26, সিরাজগঞ্জ 27, কিশোরীগঞ্জ 26, ঢাকা 29, ফরিদপুর 29, লোহাগড়া 30, মদিরাপুর 29, বরিশাল 27, ফরিদগঞ্জ 30, কুমিল্লা 28, এছাড়াও ফটিকচারি উপজেলা 28, চিটাগাং 29, আমারপুর 29, ত্রিপুরা আগরতলা 29, আমবাসা 28 ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটা স্টেবিলিটি এবং তাপমাত্রা অনেকটা কমেছে। ত্রিপুরাতেও 26-27-এর ঘরে, তাই সময় নষ্ট না করে এবারে আমাদের নজর থাকবে বৃষ্টিপাতের পরিমাপের দিকে বা কতটা বৃষ্টিপাত হবে দুর্গাপুজোয়। দেখুন, তাপমাত্রা নিয়ে ক্লিয়ার
যে তাপমাত্রা কিন্তু অতিরিক্ত গরম থাকবে না এবং পুজোতেও ভয়াবহ কোনো তাপমাত্রা বা তাপপ্রবাহ থাকবে না আগামী এই কদিন। এটাই হচ্ছে আপডেট। এইবারে পুজোয় যেটা সবথেকে বড় ভিলেন, সেই ভিলেনটা হচ্ছে বৃষ্টিপাত। কতটা পরিমাণ বৃষ্টিপাত থাকছে একটু নজর দেব। বৃষ্টিপাত কিন্তু ভারী লেভেলের হওয়ার একটা আশঙ্কা রয়েছে বাংলাদেশের দিকে, কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের আগেই বলা হয়েছিল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কিন্তু কতটা বৃষ্টিপাত হবে তাতে কি আমাদের ঘুরতে যেতে কিংবা দুর্গাপুজোয় কি কোনো বিলম্ব ঘটবে দেখব। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেমন নদিয়া, বর্ধমান, এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূমে কিন্তু বৃষ্টিপাতের একটু সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। ভারী বৃষ্টি না হলেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই কটি জেলাতে, যেহেতু নিম্নচাপ এখন বিহারের খুব কাছে এবং বিহারের কাছ বরাবর এটি পশ্চিমাঞ্চলের জেলায় যাবে, তাই বৃষ্টিপাতের একটু সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তর পূর্ব বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত যেরকম ছিল সেরকমই থাকছে। উত্তর পূর্ব বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়বে আগামী 2 দিন এবং স্বাভাবিক বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে, অর্থাৎ পুজোয় কোনো বিলম্ব এমনটা লক্ষ্য করা যাচ্ছে হবে না। এবারে পরবর্তী 4 দিন, অর্থাৎ আমরা আজ 5 তারিখ এবং ওই প্রায় আজ তৃতীয়া, ওই ষষ্ঠী সপ্তমীর দিন বৃষ্টিপাত আমরা কিছুটা লক্ষ্য করতে পারি বেশ কয়েকটি জেলায়। একটু বলে দিই কোন কোন জেলাগুলিতে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, বর্ধমান, নদিয়া, এই জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত। এছাড়াও বীরভূম ও মুর্শিদাবাদ, এই কটি জেলাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই ষষ্ঠী সপ্তমীর দিন। বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত হলেও সামান্য একটু হবে, বিলম্ব কিন্তু কোনো রকম হবে না। এইবারে আসবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের দিকেও সেই একই ছবি। বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাত, ত্রিপুরা হালকা মাঝারি বৃষ্টি, চিটাগাং হালকা মাঝারি বৃষ্টি, বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, হ্যাঁ উত্তর পূর্ব বাংলাদেশে যেরকম বৃষ্টিপাত ছিল সেরকম কন্টিনিউ করছে। ময়মনসিংহ, মদন, এছাড়া বিশ্বরামপুর, সিলেট, অর্থাৎ বেশ খানিকটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তর পূর্ব বাংলাদেশে। আর এইবারে আসবো পরবর্তী 8 দিন, অর্থাৎ পুজো প্রায় শেষ সময়, নবমী দশমীর দিন, সেদিনকে লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত খানিকটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত খানিকটা বাড়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জেলাগুলিতে? কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, বর্ধমান, নদিয়া এবং বীরভূম, বাঁকুড়া, এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি, 2-1 জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এতে পুজোয় কোনো বিলম্ব হবে না, খানিকক্ষণের বৃষ্টি থাকবে এটি। তবে যদি বলা যায় যে বৃষ্টিপাত সর্বোচ্চ কোথায় হবে, হ্যাঁ না বলতে পারা যাচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, ময়মনসিংহ, সিলেট, বিশ্বরামপুর, মদন, এই জায়গাটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং ত্রিপুরা বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 2-1 জায়গায় ভারী বৃষ্টি। দুর্গাপুজো আশা করা হয়েছিল যে এবারে উত্তরবঙ্গে ভালোভাবে কাটবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহার, সেখানে কিন্তু পুজো মোটামুটি ভালোভাবেই কাটছে। তবে আসামে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে আসামে। এবং বাকি কিছুদিন এইভাবেই আবহাওয়া থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এইবারে শেষ আপডেট, যেটা দেখে আজকের ভিডিওটি শেষ করব। আজ কোন কোন জেলায় সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে? দক্ষিণবঙ্গ কোনো সতর্কতা নেই, বাংলাদেশে কোনো সতর্কতা নেই এই মুহূর্তে আগামী 24 ঘন্টায়। আসামে জারি করা হয়েছে লাল সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের, এবং আসামে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও ত্রিপুরাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে আমারপুর, উদয়পুর, আমবাসার দিকটায়। অর্থাৎ আজ এই কটি জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বাকি জেলাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ আপডেট এই পর্যন্তই। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, টাটা।